হ্যাঁ। বসেন। আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে রিহার্সেল শুরু করবো, কেমন? না না মাস্টার সাহেব, এখন আমার একটু রেস্ট নিতে হবে। আপনি বাকিদের দিয়ে শুরু করেন। আরে বাকিদের দিয়ে যে শুরু করব কিভাবে? তোমার চরিত্রে পক্স দিবে কে? কেন? চাঁদনি দিবে। চাঁদনির প্রবেশ তো অনেক পরে, তাই না? আমার অনেক পরে না। আমি যতক্ষণ না রিহার্সেল ফোরে যাচ্ছি ততক্ষণ আমার প্রক্সি চাঁদনি দিয়ে দিবে। হ, আমার তো আর খায় দেয় কোনো কাম নাই। আমি অন্যের চরিত্রে ফক্সি দিমু। ম্যানেজার সাহেব, আপনি আপনার দলের বিষয়ে কঠিন হন, নইলে কিন্তু। এই না হলে কিন্তু কি? আরে এরা আবারও শুরু করলো। ঠিক আছে ঠিক আছে, আজ রিহার্সেলটা আমরা দেরি করে শুরু করছি, কেমন? না জাফরান কি অবস্থা, কিছু এসে যাচ্ছে না। মাস্টার সাহেব, আরে জাফরান কেমন আছো? আরে বসো বসো বসো। হ্যাঁ বসো। শরীর ভালো আছো তো? হ্যাঁ শরীর আমার আমার খবর নিয়ে আর কি করবেন মাস্টার? কে কার খবর নেই? জাফরানের খবর তো আর কেউ নেই। আজ নায়ক জাফরান খান আপনার নায়িকার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। অথচ একটা বারের জন্য আপনারা কেউ এই নায়ক জাফরান খানের খবর নিতে জাননি। তুমি তো জাফরান ডাক্তারের বাড়িতে ছিলে না? ও ডাক্তারের বাড়িতে থাকা তো মানেই তো নিরাপত্তা। এদিকে রুম নিয়ে আমরা জটিলতার মধ্যে ছিলাম। তা তুমি এখন কেমন আছো জাফরান? আর আমার কথা বাদ দেন মাস্টার, আমার কথা জিজ্ঞেস করি কোনো লাভ হবে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই দলের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে মানবতা বলে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ম্যানেজার সাহেব, আমার শরীর কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে। প্লিজ সবাইকে যার যার রুমে চলে যেতে বলুন। জানি, তুমি তোমার রুমে চলে যাও। রুমে যাব মানে? রুমটাতে একটু আলো বাতাস ঢোকে না, অ্যাটাচ বাথরুমও নাই। আমি ওই রুমে যাবো না। এই তুমি ওই রুমে থাকতে পারবে না, তোমার জন্য অ্যাটাচ বাথরুম কোথায় পাবো? এক জায়গায় দুই কাজ করলে যা হয়। তোমার কথা তো ঠিক আমি বুঝতে পারলাম না। মাস্টার সাহেব, আপনি এর মানে বুঝলেন না? এই যে আমার এত সুন্দর রুম, রুমে অ্যাটাচড আবার ওয়াশরুম আছে। এইটা চাঁদনির সহ্য হচ্ছে না। এক কাজ করুন না, আমার রুমটা খালি করে তাকেই দিয়ে দিন, তাহলে তো হলো। মালা থামো, আমি একটা ব্যবস্থা করি। এই চলো না, চলো চলো। কি হলো? এমন করে তাকিয়ে আছো কেন? ভাবতেছি, আমি একটা কথা ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছি। কিসের জন্যে মালা, কিসের জন্যে তোমার আমার প্রতি এমন অবহেলা? এমন তো কথা ছিল না মালা, এমন তো কথা ছিল না। তুমি বলো, এমন কথা কি ছিল? নায়ক জাফরান, আপনি কেমন বের হবেন? আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার এই অবজ্ঞা এইভাবে চলতে থাকলে আমি কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাব। আর ক্ষত বিক্ষত হতে হতে নায়ক জাফরান একদিন তার জীবনটা হারাবে। তখন শুধু তুমি না, সারা বাংলার মানুষ এই নায়ক জাফরান খানকে হারানোর বেদনায় কেঁদে কেঁদে বুকটা ভাসাবে, পথে পথে মিছিল করবে। তুমি কি এটাই চাইতেছো? মনটা যে কি চাচ্ছে এখন। আর আর তোমার উত্তেজিত হতে হবে না। তোমার ব্যাপারটা আমি জাফরান খান বুঝে গেছি। আমি এখান থেকে প্রস্থান করলে যদি তুমি সুখী হও তবে তাই হবে।